হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি জেসি ফিরে এসেছি। আমি সকল ভিউয়ারকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব মজার একটা রেসিপি, রসুন ভর্তা। তাহলে চলুন কিভাবে রসুন ভর্তা তৈরি করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে খুব বড় সাইজের 2টা রসুনের কোয়া ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে আমি এই রসুনের কোয়াগুলো খুব ভালো করে ভেজে নেব। সামান্য একটু পোড়া পোড়া করে রসুনের কোয়াগুলো ভেজে নেব। কালারগুলো চেঞ্জ হয়ে অবশ্যই ব্রাউন কালারের মতো হবে বা একটু পোড়া পোড়াও হতে পারে, যেরকমই হোক। রসুনগুলো ভালো মতো পোড়া হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এবার প্যানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব 2টি কাঁচামরিচ এবং একটা বড় ধরনের পেঁয়াজ কুচি। মরিচ এবং পেঁয়াজটা আমি ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব সেই পোড়া রসুন। তেলের মধ্যে এই পোড়া রসুনগুলো আরেকটু উল্টে পাল্টে ভেজে নেব। আমি চাইলে এখন চুলার জালটা বন্ধ করে দিতে পারি। বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেছে। এখন চলে যাব এটা ভর্তা করতে। আমি ভর্তা করার জন্য এখানে এই ধরনের একটা বাটনা আর ঘুটনা নিয়েছি। আমি সচরাচর ভর্তাগুলো এখানেই করে থাকি, আপনারা চাইলে হাতেও করতে পারেন। তো আমি এখানে নিয়েছি 1 চামচ লবণ এবং 2টি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে নেবেন। এখন আমি মরিচটার সঙ্গে লবণটা খুব ভালো করে পিষে নেব। এবার সবটুকু রসুন পেঁয়াজ যা যা আমি এখানে ভেজে নিয়েছি সবটুকু ভালো করে পিষে নেব। আমি যেহেতু সরিষার তেলের মধ্যেই ভেজে নিয়েছি, সরিষার তেলটা পরে না দিলেও চলবে, আবার একটু দিলে ভালো হয়। ভর্তা হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার রসুন ভর্তা। রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস। অনেকেই আছে কাঁচা রসুন এমনি এমনি খেয়ে ফেলে, কিন্তু অনেকেই আছে খেতে পারেন না। যারা খেতে পারেন না তাদের জন্য এই ভর্তার রেসিপিটা অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। ভিউয়ার, আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আমি জেসি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।